আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ ডিএফডব্লিউ থেকে মোহাম্মদ রহমান বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 9 সেপ্টেম্বর 2025 সালে বাংলাদেশে বহু বছর পর ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে ছাত্র শিবির বিপুল ভোটে জয়লাভ করে এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশে মানুষ নতুন কিছু চাচ্ছে, এটাতে তারই ফলাফল। এটা ভারতের প্রতি একটা সতর্ক, জেনারেল ওয়াকারের প্রতি সতর্ক এবং ডক্টর ইউনূসের প্রতি আশা। যদিও উনি বিএনপির কোলে গিয়ে বসে থাকেন, উনি এখন পুনর্বিবেচনা করতে পারবেন যে দেশের উন্নতি ও দেশের গঠন করার জন্য ওনাকে কী করতে হবে। এবং এই যে ছাত্র শিবিরের জয়, এটা শুধু ছাত্র শিবিরের জয় নয়, এটা জয় হয়েছে পুরো বাংলাদেশের মানুষের জয়, ভারতের হেজিমনির বিরুদ্ধে জয়। এখন এই আন্দোলন থেকে শিবির কি শিখতে পারবে? শিবির শিখতে পারবে তাদেরকে ভার্সিটিতে রাজনীতির বাইরে থাকতে হবে, ভার্সিটির মধ্যে রাজনীতির তারা আশ্রয় দিতে পারবে না এবং ছাত্রদের উন্নতির জন্য তারা কাজ করবে। এটাই হবে শিবিরের প্রধান কর্তব্য। তারপরে আরেকটা কথা বলি শিবিরকে, যে আপনারা বিপুল সংখ্যায় জয়লাভ করেছেন। প্রথমে আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমি জানি আপনারা করেন, এবং আপনারা আনন্দ উল্লাস এবং সেলিব্রেশন এত বেশি করবেন না প্লিজ। শুধু আপনাদেরকে বলি না, দেখানোর কোনো দরকার নাই। আল্লাহ আপনাকে ফল দিয়েছে, তার জন্য আপনারা কাজ করেন। সেলিব্রেশন করার কোনো অর্থ নাই। কাজের মাধ্যমে আপনারা প্রমাণ করেন যে হোয়াট ইউ আর, যে আপনাদের বিরুদ্ধে এতদিন বিভিন্ন ছাত্র দল, বাকশালী দল এবং তাদের সহায়করা আপনাদের বিরুদ্ধে যেইভাবে উঠে পড়ে লেগেছে, আপনারা আপনাদের কাজে প্রমাণ করে দিয়েছেন না আপনারা সাকসেসফুল। তাই আপনাদের কাজে প্রমাণ করেন। আপনারা জয় উল্লাস আপনাদের করার কোনো প্রয়োজন নাই এবং আপনারা সাবধান থাকবেন। আপনারা খুবই এখন মার্জিত মানুষের সাথে ব্যবহার করবেন এবং আপনারা উগ্রত ভাব গ্রহণ করবেন না। সব ছাত্রদের সাথে আগে যেরকম ব্যবহার করেছেন, এখন তাদের থেকে আরও ভালো ব্যবহার করবেন, তাদের প্রতি আরও নরম